মহানগরে রাতে নারী নিরাপত্তায় জোর মমতার, চালু পিঙ্ক বুথ এবং পিঙ্ক মোবাইল পরিষেবা। লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতার 10টি ডিভিশনে এই পিঙ্ক বুথ তৈরি হবে, এক একটি ডিভিশনে 2টি করে। নারী নিরাপত্তায় দেশের সুরক্ষিত শহরগুলির মধ্যে সেরা কলকাতা। সেই নিরাপত্তা আরও জোরদার করতে আরও পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ও রাজ্য সরকার। শনিবার থেকে শুরু পিঙ্ক বুথ ও পিঙ্ক মোবাইল পরিষেবা। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রীর বার্তা, গর্বের সঙ্গে জানাচ্ছি, আমার শহরের মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধির জন্য কলকাতা পুলিশ আজ থেকে আরও 2টি উদ্যোগ চালু করছে। কি এই পিঙ্ক বুথ ও পিঙ্ক মোবাইল পরিষেবা? লালবাজার জানিয়েছে, মূলত নারী নিরাপত্তার জন্য তৈরি করার কারণেই সেগুলির নাম দেওয়া হয়েছে পিঙ্ক বুথ। সারা রাত চালু থাকবে এই বিশেষ বুথ। এই বুথের দায়িত্বে থাকবেন অন্তত 1জন করে পুলিশ আধিকারিক। সঙ্গে থাকবেন 3 থেকে 5 জন মহিলা পুলিশ কর্মী। বেশি রাতে কোনো মহিলা বিপদে পড়লে তিনি সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারেন নিকটবর্তী গোলাপি বুথে। বুথে কর্মরত মহিলা পুলিশ কর্মীরাই তাকে নিয়ে যাবেন সংশ্লিষ্ট থানায়। একই সঙ্গে চালু পুলিশের পিঙ্ক মোবাইলও। এই টহলদার গাড়িতেও থাকবেন মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরা। কোনো মহিলা বিপদে পড়েছেন এমন খবর পেলে ওই টহলদারি গাড়ি ছুটে যাবে সেখানে। এমনকি বেশি রাতে কোনো মহিলা বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পেলে পিঙ্ক বুথ ও পিঙ্ক মোবাইলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা তাকে সাহায্য করবেন বলে জানিয়েছে পুলিশ। লালবাজার সূত্র জানিয়েছে, কলকাতার 10টি ডিভিশনেই এই পিঙ্ক বুথ তৈরি হবে, এক একটি ডিভিশনে 2টি করে। প্রথমে উত্তর কলকাতায় চালু হলেও ক্রমে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী, পার্ক সার্কাস, মধ্য কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এই পিঙ্ক বুথ তৈরি হবে। মূলত শহরের গুরুত্বপূর্ণ মোড়ই বেছে নেওয়া হয়েছে এই বুথ তৈরির জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা চালিত গোলাপি বুথ চালু করা হবে। শনিবার থেকেই পরিষেবা চালু। শহরে আমার বোনেরা এই বুথগুলিতে যে কোনো সহায়তার জন্য সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকেই বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা চালিত পুলিশ ভ্যান রাত 8টা থেকে 2টো পর্যন্ত ডিউটিতে থাকবেন। রাতে বাইপাস সহ আমার কর্মরত বোনরা যে রাস্তাগুলি ব্যবহার করেন সেই প্রধান রাস্তাগুলিতে টহল দেবে। তার আরও সংযোজন, কলকাতা বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্থান দখল করেছে। আমি নিশ্চিত এই 2টি অনন্য নতুন উদ্যোগ একই ধারাকে এগিয়ে নিয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।